ঋষি দুর্বাসার ক্রোধকে জাগ্রত করার জন্য আজকেই মধ্যাহ্নের মধ্যে সপ্তদ্বীপের মাটি নিয়ে ওই মর্কটের সুমেরুতে ফেরা অসম্ভব করতে হবে। কিন্তু তাকে আটকাতে পারে এমন বল কার আছে? না দশানন, বল দ্বারা নয়, ছল করে আটকাতে হবে। ওই মর্কটের স্বভাবে নিহিত দয়া, করুণা, মমতার সুযোগ নিয়ে ওর সাথে ছলনা করব আমরা। বিস্তারিতভাবে বলুন মহারাজ মহত্তম বালি। কোনো দুঃখী অসহায় প্রাণীর আর্তনাদ শুনে ওই মর্কট নিজেকে আটকাতে পারবে না। নিজের অভ্যেসবশত ও তাকে সাহায্য করার জন্য অবশ্যই তার কাছে পৌঁছানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। অর্থাৎ ভ্রমিত হয়ে ওই বানর বালক নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে, আর ঋষি দুর্বাসার আদেশ পূর্ণ করতে পারবে না। আপনার কুটিল বুদ্ধি থেকে জন্ম নেওয়া এই পরিকল্পনা আমার রাক্ষসী কম্পিকা সফল করবে। কম্পিকা? আগে হ্যাঁ মহারাজ বালি, আমার রাক্ষসী কম্পিকা একজন দুঃখী বৃদ্ধা মায়ের রূপ ধারণ করে রুদন করে বালকদের নিজের কাছে টেনে আনে। পুত্র, সেই ছবি, সেই মুখাকৃতি, তোমাকে দেখে এরকম মনে হচ্ছে যে যে আমার মৃত পুত্র আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। পুত্র সুখ থেকে বঞ্চিত এই মায়ের অনুরোধ শোনো পুত্র। ওই যে মালাটা সামনে আছে, ওটা ওটা দেবী মাকে অর্পণ করো পুত্র, আর আমার রন্ধন করা ভোজন খাও, একে গ্রহণ করো। তাহলে আমার মনে হবে যে যে আমি আমার মৃত পুত্রকে ভোজন করিয়েছি। পুত্র, এটা গ্রহণ করো, গ্রহণ করো পুত্র। সর্বপ্রথমে সে সরল বালকদের সরলতার সুযোগ নিয়ে মমতার অভিনয় করে তাদের হৃদয়কে পুরো বশীভূত করে নেয়। আমার পুত্র প্রতিদিন ভোজনের পূর্বে এইভাবেই দেবী মায়ের পুজো করত পুত্র। হ্যাঁ হ্যাঁ পুত্র, বিলম্ব করো না, বিলম্ব করো না। যাও, ওই মালা দেবী মায়ের চরণে অর্পণ করো পুত্র, বিলম্ব করো না পুত্র। বাঁচাও, বাঁচাও, এটা কি হচ্ছে? আমায় বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, মিত্র বাঁচাও, মিত্র বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এটা কি হচ্ছে আমার সাথে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও, কেউ সহায়তার হাত বাড়িয়ে দাও, বাঁচাও আমাকে। আমার ছলের কৌশলে যে এসেছে সে পার পায়নি। এখন তোকে আমি ভোজন করব পুত্র। রাক্ষসী কম্পিকার ক্রন্দনে বিচলিত হয়ে ওই মর্কট অবশ্যই ওর কাছে যাবে। যে মায়ের মমতা সর্বদা ওকে শক্তি জুগিয়েছে, আজ সেই মমতাই ওকে দুর্বল করে দেবে।
তৃতীয় দ্বীপ। এবার এখান থেকে তাড়াতাড়ি মাটি নিয়ে ফিরে যেতে হবে আমায়। বৎস হনুমান, আমি একটা যজ্ঞের আয়োজন করতে চাই, কিন্তু তার জন্য আমার সপ্তদ্বীপের মাটি চাই। আজকের মধ্যাহ্নের মধ্যেই এই কার্য সম্পন্ন করতে হবে হনুমান। হে পৃথিবী মাতা, প্রণাম। আমাকে আপনার থেকে মাটি নেওয়ার জন্য অনুমতি দিন। প্রণাম পৃথিবী মাতা। আর 4টে দ্বীপ বাকি আছে। 4টে জায়গায় মাটি আমায় একত্রিত করতে হবে। তৃতীয় প্রহর এখনো বাকি আছে, তবুও আমি বিলম্ব করব না। হ্যাঁ? এটা কিরকম ধ্বনি? এটা তো কোনো বৃদ্ধা মাতার কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি। ওই কুটির থেকেই আওয়াজটা আসছে। আচ্ছা, ওই বৃদ্ধা মাতা কষ্টের মধ্যে নেই তো? আমি কোনো অসহায়কে একা ছেড়ে দিতে পারি না। আশ্চর্য, এই জায়গাটায় সূর্যের আলো নেই কেন? পেয়ে গেছি ওই বানর বালক, যার বধ করার জন্য আমাকে লঙ্কেশ আদেশ দিয়েছে। মাতা, কি হয়েছে আপনার? আপনি এত কাঁদছেন কেন? আয় আমার পুত্র, ওর জন্যই আমি কাঁদছি। আজ আজ আমার পুত্রের জন্মদিন। কিছুদিন পূর্বে যুদ্ধে ওর মৃত্যু হয়ে গেছে। এটা তো খুবই কষ্টের কথা। আমি সুমেরুর যুবরাজ মহাবলী হনুমান। আমি যদি আপনার কোনো প্রকার দুঃখ নিবারণ করতে পারি। তুমি আমার জন্য কি করতে পারো পুত্র? আমার পুত্র তার জন্মদিনে তার পছন্দের মতো পায়েস আর ভোজন আমাকে দিয়ে রান্না করাতো। যদি আজও জীবিত থাকতো। শান্ত হয়ে যান আপনি মাতা, শান্ত হয়ে যান। ও যদি জীবিত থাকতো তাহলে এই সময় আমি ওর জন্য খুব ভালোবেসে ভোজন বানাতাম। ওরে আমার সোনা, তুই কোথায় চলে গেলি তোর মাকে ছেড়ে? আমি কাকে পায়েস খাওয়াবো? কার জন্য ভোজন বানাবো? মাতা, আপনি আমায় খাওয়াতে পারেন, আমাকে নিজের পুত্র মনে করে ভোজন দিতে পারেন। আপনার তাহলে কিছু দুঃখ কমে যাবে।
এই তো বানর বুদ্ধি, যে এত সহজে আমার কুটিল কৌশলে পা দিচ্ছে। তুমি তুমি করবে ভোজন, তুমি করবে ভোজন পুত্র। ঠিক আছে পুত্র, তুমি বসো, আমি আমি এক্ষুনি তোমার জন্য ভোজন নিয়ে আসছি। আমার আবার বিলম্ব না হয়ে যায়, কিন্তু মাতাকে এরকম অবস্থায় কিছুতেই ছেড়ে দিতে পারি না আমি। তৃতীয় প্রহর হতে চলেছে। সাত দ্বীপের মৃত্তিকা সংগ্রহ করে এত কম সময়ে ফিরতে পারবে হনুমান, নাকি পারবে না? কি হবে জানি না। গুরুদেব হনুমানের অনেক কঠিন পরীক্ষা নিচ্ছেন। ঋষি দুর্বাসার সময়সীমা কোনোভাবে সমাপ্ত না হয়ে যায়। কতটা সময় নিচ্ছেন এই মাতা। এই খড়গটা দেখে মনে হচ্ছে রাক্ষসদের ব্যবহার করা খড়গ। এটা এখানে কি করে এলো? আমার তো খুব অদ্ভুত আর বিচিত্র মনে হচ্ছে। খড়গ দেখছো পুত্র? এই খড়গ দিয়ে তো আমি জ্বালানির কাঠ কাটি পুত্র। ওনার হাত তো কাঁপছে, তাহলে ইনি এই দুর্বল হাতে উনি কি করে এই খড়গ ব্যবহার করবে? দিন, এটা আপনি আমায় দিন। খড়গ তো দেখে নিয়েছে, ও কোনো সন্দেহ না করে বসে। আমায় শীঘ্রই আমার যোজনা অনুসারে একে সমাপ্ত করতে হবে। অন্যথা যদি ভুল হয়ে যায় তাহলে লঙ্কেশ তো আমার গর্দান নিয়ে নেবে। দাঁড়া পুত্র, দাঁড়া। আমার পুত্র এইভাবে ভোজন আরম্ভ করতো না। আমাদের পরম্পরা আছে যে ভোজন করার পূর্বে আমরা আমাদের ইষ্টদেবকে পুষ্পের মালা অর্পণ করি পুত্র। ওনাকে প্রণাম করি। আমার পুত্র এরকম করত, তুমিও এরকম করো পুত্র, এরকমই করো পুত্র। বানর, পুষ্পমালা স্পর্শ করার সাথে সাথেই তোমার হাত পা স্তব্ধ হয়ে যাবে, আর তারপর তোমায় সমাপ্ত করে দেব আমি। স্বামী, সময় ক্রমশ এগিয়ে চলেছে।
ঋষি দুর্বাসার ক্রোধের ফলে সমগ্র সংসার ভীত হয়ে রয়েছে। হনুমানের যদি আসতে বিলম্ব হয়ে যায় আর তুমি এরকম অশুভ কথা বলো না। আমাদের এটা আশা রাখা উচিত যে হনুমান সময় থাকতে নিজের কার্য পূর্ণ করবে, আর ঋষি দুর্বাসাকে ক্রোধিত হওয়ার কোনো সুযোগই দেবে না ও। কি ভাবছো পুত্র? পুষ্পমালা নিয়ে ইষ্টদেবকে অর্পণ করো পুত্র। মালা হাতে নাও আর মালা পরিয়ে দাও পুত্র। কিন্তু এই পুষ্পের মালা কি করে দিতে হয়? কি করে মানে পুত্র? মালা হাতে নাও আর ইষ্টদেবের চরণে অর্পণ করো। কিন্তু কোন হাত দিয়ে? এই হাত দিয়ে না এই হাত দিয়ে? দু হাতে নাও পুত্র, দু হাতে নাও। দেখুন, আমি তো বানর বংশের, কি করে আপনার বংশের পরম্পরা জানতে পারবো? আপনি একবার বরং দেখিয়ে দিন না। ওহ, তুমি এইটুকুও জানো না? হ্যাঁ, আমি দেখাচ্ছি তোমায় কিভাবে মালা পরাতে হয়। হে, কি হয়ে গেল আমার হাত? আমি তো আমার চালেই ফেসে গেলাম। ইয়া! বানর! এটা তুই কি করলি? আমি আবার কি করলাম? আপনি তো আপনার তৈরি করা নিজের জালেই ফেসে গেছেন। বানর, খড়গকে তুই স্পর্শ করবি না। যদি তুই আমার বধ করার চেষ্টা করিস তো আমি আপনাকে বধ করব না, আমার তো কাজের জন্য বিলম্ব হচ্ছে। দাঁড়া, দাঁড়া, আমায় মুক্ত করে দে। জানি না আপনি কত নির্দোষকে এই মায়াবী জালে ফাঁসিয়ে দিয়েছেন। কত সহজ সরল নির্দোষ মানুষের আপনি ক্ষতি করেছেন। এটা আপনার তৈরি মায়াবী জাল। এবার আপনি এখানে ফেসে নিজের পাপের প্রায়শ্চিত্ত করুন, কারণ এটাই হলো বিধির বিধান। যেমন কর্ম তেমন ফল। না! দাঁড়া, আমায় সাহায্য কর। বানর, তুই এইভাবে যেতে পারিস না। কেউ আমার সাহায্য করো। সময় থাকতে সব দ্বীপের মাটি জোগাড় করে ফেলেছি। এটা কি? আমার ছায়া তো ক্রমশ ছোট হয়ে গেছে। মনে হচ্ছে তৃতীয় প্রহর সমাপ্ত হতে চলেছে। আমাকে শীঘ্রই শিমুলিতে পৌঁছাতে হবে। হ্যাঁ! কিন্তু আমায় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। হ্যাঁ! নারায়ণ নারায়ণ, হনুমানের আবার হঠাৎ করে কি হলো? সপ্তদ্বীপের মৃত্তিকা একত্রিত করার পরেও ও সুমেরুর দিকে না গিয়ে বিপরীত দিকে চলে যাচ্ছে কেন?
হনুমান সময়ের মধ্যে কিছুতেই পৌঁছতে পারবে না। যে কার্য সম্পন্ন হবে না তার জন্য স্বীকৃত হওয়া উচিত হয়নি ওর। খুব বড় ভুল করলো হনুমান। ঋষি দুর্বাসা আবার ক্রুদ্ধ না হয়ে যান। হে প্রভু, আমার সন্তানকে ওনার প্রকোপ থেকে রক্ষা করো। মহারাজ কেশরী, মনে হচ্ছে আপনার পুত্র এটা ভুলে গেছে। দিবসের দ্বিতীয় প্রহর সমাপ্ত হবার আগে তার ফিরে আসবার কথা। ক্ষমা করবেন ঋষিবর, হনুমান এখনই চলে আসবে। এখনো প্রহর শেষ হতে কিছু সময় বাকি রয়েছে। যে এতক্ষণ আসেনি সে কিছুক্ষণের মধ্যে কি করে আসবে? আমি চলে এসেছি ঋষিবর। ঋষিবর, প্রণাম। ঋষিবর, আপনার সেবার জন্য এই সপ্তদ্বীপের মাটি প্রস্তুত। যাও ধরো। হনুমান, যজ্ঞের জন্য তো তুমি সপ্তদ্বীপের মাটি নিয়ে এসেছো, কিন্তু গঙ্গা জলেরও আবশ্যকতা আছে। হনুমানের কার্য অসম্পূর্ণ রয়ে গেছে। ঋষিবর আবার হনুমানের ওপর ক্রুদ্ধ না হয়ে যান। ঋষিবর, পিতাশ্রী যখন এখানে যজ্ঞ করতেন তখন ওনার গঙ্গা জলের প্রয়োজন পড়তো। এটা আমার মনে ছিল, তাই আমি গঙ্গা জল নিতে চলে গেলাম। হে দয়াময়ী গঙ্গা মাতা, ঋষি দুর্বাসা তার যজ্ঞের জন্য আপনার জলের খুবই প্রয়োজন আছে। আমি কেশরী নন্দন হনুমান আপনার কাছে জল প্রাপ্ত করার জন্য এসেছি। আমার উপর কৃপা করুন। প্রণাম মাতা গঙ্গা। প্রিয় হনুমান, পবিত্র উদ্দেশ্যের জন্য হওয়া যে কোনো শুভকর্মে প্রকৃতির পঞ্চমূল তত্ত্ব জল, বায়ু, অগ্নি, আকাশ এবং পৃথিবী সবাই সহযোগিতা করে। আমি তোমাকে জল প্রদান করছি। প্রণাম মাতা। ঋষিবর, এই নিন গঙ্গা জল। গ্রহণ করো। দাও হনুমান। হনুমান, এটি তোমার সামর্থ্যের পরীক্ষা ছিল, তোমার বুদ্ধিরও। তোমার সফলতায় আমিও প্রসন্ন হয়েছি। এখন আমি তোমার বীরত্ব, বুদ্ধির চাতুর্য এবং দূরদর্শিতার উপর বিশ্বাস রাখতেই পারি। ঋষিবর, হনুমান খুবই প্রসন্ন হয়েছে যে আপনি হনুমানকে বিশ্বাসযোগ্য মনে করেছেন। ঋষিবর, আপনাকে সেবা করলে হনুমানের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক আছে বৎস হনুমান, এখন আমাকে জগৎ কল্যাণের নিমিত্ত কল্পবৃক্ষের নিচে বসে তপস্যা করতে হবে। এখন আমি ওই কল্পবৃক্ষের রক্ষার কার্য তোমাকে সমর্পণ করছি হনুমান। এখন আমি কল্পবৃক্ষের আহ্বান স্বর্গ থেকে পৃথিবীতে আসার জন্য করব। আসুন আমার সাথে। স্বর্গের কল্পবৃক্ষ,
এই পৃথিবীর উপর জব্দ করবে এই অতিবল। দশাননকে এর উপযুক্ত শিক্ষা দিতে হবে। কথা দিচ্ছে অতিবল। মহারাজ বালি, তাহলে অসফল হলো আপনার পরিকল্পনা। লঙ্কেশ! পরাজয় মহারাজ বালি নয়, তোমার মায়াবী রাক্ষসী, তোমার মায়াবী অস্ত্র, তোমার পাঠানোই ব্রাহ্মণ হয়েছে। বারংবার তোমার মায়া অসফল হচ্ছে। আমার মায়া কখনোই অসফল হয় না। সেটা মায়াই ছিল, যার কারণে ওই বানর বালকের শক্তি ছিনিয়ে নিয়ে গেছে। সেটা মায়াই ছিল, যার কারণে ওই বানর বালক অশক্ত হয়েছিল। কিন্তু এতে লাভ কি হয়েছে লঙ্কেশ? লাভ হতো লাভ, মহারাজ মহন্তম বালি। যদি আপনার মাতা মাঝখানে এসে বাধা না দিতেন, তাহলে লাভ হতো। বালি, না বালি না, আমি কিষ্কিন্ধার মহারানী তোমাকে প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আর পুনরায় ওই বালক নিজের শক্তি একত্রিত করার সুযোগই পেত না। নইলে পরিস্থিতি আজ অন্যরকম হতো। পরিস্থিতি যাই হোক, কিন্তু এই মর্কট যেন জীবিত না থাকে। না না মহারাজ বালি, অসফলতা আমাদের অসুরি মায়ার নয়। ওই বানর বালক খুবই চালাক, আর দেবতারা ওকে সাহায্য করে। কিন্তু লঙ্কেশ্বর, এতক্ষণে তো ঋষি দুর্বাসা কল্পবৃক্ষকে আবাহন করি। কল্পবৃক্ষকে আবাহন পৃথিবীতে আনবার জন্যে। বানর, কল্পবৃক্ষ তোকে রক্ষা করতে হবে, তাই না? এবার এই কল্পবৃক্ষ হবে তোর অভিশপ্ত হওয়ার মাধ্যম। হ্যাঁ, তেজস্বিতি কল্পবৃক্ষ আবাহনে বিনিয়োগ। তেজস্বিতি কল্পবৃক্ষ আবাহনে। কল্পবৃক্ষ এটা কোনো সাধারণ বৃক্ষ নয়। তুমি সেটা জানো নিশ্চয়ই উপক্ষ। খুব ভালো করে জানি। পাতাল রাজ উপক্ষ সব কিছু জানে। মন্থন থেকে উৎপত্তি হয়েছিল এই কল্পবৃক্ষের। সমস্ত মনস্কামনা পূর্ণ করে এই কল্পবৃক্ষ, স্বর্গলোকের এই দিব্য কল্পবৃক্ষ। তাহলে তুমি এও জানবে পাতাল রাজা উপক্ষ, যদি তুমি ওই কল্পবৃক্ষ চুরি করে পাতাল লোকে নিয়ে আসো, তাহলে তুমি ওর সহায়তায় পাতাল লোককেও স্বর্গের মতোই বৈভবশালী তৈরি করতে পারবে। আর এই কাজ একমাত্র কেবল তুমি করতে পারো।
সেই জন্যে আমার তোমাকে প্রয়োজন পড়েছে। কিন্তু আপনাদের দুজনের কোন প্রয়োজন পূর্ণ হবে এর দ্বারা? পৃথিবীতে তার আহ্বান ঋষি দুর্বাসা করেছেন, আর সেটা রক্ষা করার জন্য তিনি ওই কেশরী পুত্র বানর বালককে নিযুক্ত করেছেন। যেমন লঙ্কেশ বললেন, তুমি ওই কল্পবৃক্ষ চুরি করতে পারো, আর যদি তুমি এমন করো তাহলে ঋষি দুর্বাসা ক্রুদ্ধ হয়ে ওই মর্কটকে অভিশাপ দেবেন। বলো, এ কাজ তুমি করতে পারবে নাকি পারবে না? হনুমান, এটা স্মরণে রেখো, এই দিব্য কল্পবৃক্ষের সুরক্ষার দায়িত্ব কিন্তু এখন তোমার। যদি অসুররা পৃথিবীতে এই দিব্য কল্পবৃক্ষের উপস্থিতির কথা কোনোভাবে জানতে পারে, তাহলে যে কোনো প্রকারে এটাকে প্রাপ্ত করার চেষ্টা তারা করবেই। আপনি নিশ্চিন্তে থাকুন, হনুমান সম্পূর্ণ সতর্কভাবে এবং সজাগ থেকে এই দিব্যকল্প বৃক্ষের রক্ষা করবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.